এইবার স্টার্ট হয়েছে। হ্যাঁ, এবার আমি শুরু করছি। আজকে এই হাজার পুষ্প দিব্য স্মারক চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে আমাদের ডাক্তার অ্যাসোসিয়েশনের ডক্টর চিন্ময় ব্যানার্জি এবং সৌমি গায়েন আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আজ এই শুভ নববর্ষের প্রাককালে আমরা আজকে 2ই এপ্রিল, এই 2ই এপ্রিল মহাত্মা হ্যানিম্যানের যে জন্মতিথি পালন, এই জন্মতিথি পালন এই ক্ষুদ্র বইটার যে আমরা সকলে মিলে বার করতে পেরেছি, হোমিওপ্যাথি ফার্স্ট এড চিকিৎসা। এই ফার্স্ট এড চিকিৎসা মানে জীবনের এক প্রথম বর্ষে, নববর্ষের প্রথম বর্ষে যে আমরা প্রথম চিকিৎসার যে কর্মযোগ্য, তাই ক্ষুদ্র বইয়ের মধ্যে যারা হোমিওপ্যাথি জানেন বা না জানেন তাদের মধ্যেও তারা যদি একটু মেটিয়ামেডিকা ফলো করে অথবা যদি নিজেরা দর্শন, হোমিওপ্যাথি দর্শন না জানলেও আশপাশের যারা ডাক্তার আছেন তাদেরকে জিজ্ঞাসা করেও আমাদের এই ক্ষুদ্র হোমিওপ্যাথি ফার্স্ট এড বই থেকে যে সমস্ত ওষুধের ইঙ্গিত দেওয়া আছে সেইগুলো আপনারা এমনকি গুগলসেও দেখে নিতে পারবেন। দেখে নিয়ে নিজেরা আপন হাতে, অর্থাৎ যদি দেখেন যে আবার আপনাদের কাছে এমসি হোসেন মেটিয়ামেডিকা আছে অথবা অন্য কোনো মেটিয়ামেডিকা আছে, সেগুলো একটু ফলো করেও এই ওষুধ নিজে নিজে ব্যবহার করতে পারবেন। এই হোমিওপ্যাথি জগৎ এক বিশাল সাগরের মতো, তবুও আমাদের যারা হোমিওপ্যাথি ওষুধ যারা খান এবং হঠাৎ দরকার হলে, যে যেমন রাত্রিবেলা আপনার বুকে ব্যথা হলো, তখন আপনি কি খাবেন যদি ঠিক না করতে পারেন, এই বই দেখে কয়েকটা ওষুধ যদি আপনি কিনে রাখেন, যেমন রেনাল কিউলাস, কার্বোভেজ, স্পাইজেরিয়া, এগুলো সাধারণত হঠাৎ রাত্রিবেলা যদি বুকে যন্ত্রণা করে তাহলে পরে আমরা চোখ কান বন্ধ করে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করেও এক ফোঁটা বা একটা দানা বা দুটো দানা যদি 2 ঘন্টা অন্তর খাইয়ে দিই, তাহলে সেই মুহূর্তে সেই রোগীটা খানিকটা রিলিফ পাবে। এইবার যে ডাক্তার দেখাতে হবে তা নয়, এবার আপনারা ডাক্তার দেখাবেন বা অন্যান্য যা যা চিকিৎসা করার সেগুলো করবেন, কিন্তু সেই মুহূর্তে অন্তত রোগীটাকে আমরা একটুখানি রিলিজ দিতে পারবো। যেমন আমরা যদি বলি হোমিওপ্যাথির যে সায়েন্স, সময়তি সিমিলার স্টুডেন্টরা, এই ফর্মুলা অনুযায়ী যদি রোগীর বুকে ব্যথা হচ্ছে অথবা রোগী প্রচণ্ড হাঁসফাঁস করছে কষ্টের মধ্যে, তখন যদি দেখা যায় যে না, কোনো একটা ডাক্তারকে ডাকা যাচ্ছে না বা ডাক্তারকে পরে ডাকলেও আমরা একটু সময় পাচ্ছি, তখন আপনারা 2-1 ডোজ হোমিওপ্যাথি এরকম স্পাইজেরিয়া বা রেনাল কিউলিয়াস বা জেলসিমিয়াম এমন কোনো সিমটম যদি মেলাতে পারেন বা নাও মেলাতে পারেন, অন্তত কার্বোভেজ দিয়েও তাকে সেই সময়টা একটু মেন্টালি তাকে রিলিজ দিতে পারবে। এমন ভাবনায় যদি আমরা এই হোমিওপ্যাথি যে ফর্মুলা, এই ফর্মুলা যদি আমরা একটু স্মরণ করি, তাহলে গৃহ চিকিৎসকদের মধ্যে যারা অতি দরিদ্র অথচ যেতে পারছেন না ডাক্তারের কাছে, এমন অবস্থায় আমরা নিজেরা একটু আপন ভাবনা নিয়ে আপন বই দেখে একটু চিকিৎসা করবার সুযোগ যদি আমরা করে নিতে পারি, তারপর যে সমস্ত ডাক্তারদের কাছে জিজ্ঞাসা যে আমি এই ওষুধটা দিলাম, এইভাবে কমলো বা বাড়লো, তাহলে পরে তাদের পক্ষে সুবিধা হবে। আজকে 2ই এপ্রিল স্যামুয়েল হ্যানিম্যানের উপরে যেই ক্ষুদ্র বইটি প্রকাশিত হয়েছে তা মানুষের কল্যাণে লাগবে এবং আশা করি বহু মানুষ এতে উপকৃত হবে। তা যা হোক, এমন ভাবনায় যে মহাত্মা ক্রিশ্চিয়ান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যানের যে জন্মজয়ন্তী আমরা যে আজকে এই ক্ষুদ্র ঘরের মধ্যেও পালন করতে পারি, যারা গৃহ শিক্ষক বা গৃহ চিকিৎসক তারাও এই কাজটা সম্পন্ন করতে পারবেন নিজেদের
নিজেদেরকে আরও কনসাসভাবে দেখে বা ডাক্তারের সঙ্গে পরিচালনা জিজ্ঞাসাবাদ করে এইটুকু বলে আজকে এই মহাত্মা হনুমানের 10ই এপ্রিল যে আজকে তার স্মৃতিতে আমরা একটু পুষ্পার্ঘ্য দিতে পেরেছি এইটুকু বলে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এটুকু রাখছি। নমস্কার। বড্ড অসুখ ওই ফোনটা বড্ড হ্যাঁ